আগামী 16ই ফেব্রুয়ারি শুক্রবার 22 দফা দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে ভারত বন্ধের যে আহ্বান জানানো হয়েছে, এই বন্ধের সমর্থনে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে সিপিআইএম এর ডাকে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ কর্মসূচি। সেখানে বক্তব্য রাখেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। তিনি বলেন, মোদির রাজত্বে 2014 থেকে 2022 সাল পর্যন্ত 1474 জন কৃষক দেশে আত্মহত্যা করেছে, অর্থাৎ প্রতিদিন 27 জন করে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। অথচ রক্তচোষা হায়না আদানির আমদানির আয় 7 গুণ বেড়েছে। 2014 থেকে 2022 সাল পর্যন্ত আম্বানির প্রায় 1,67,000 কোটি টাকা হতে 8,03,00,000 কোটি টাকা হয়েছে। গত বছর দেশের প্রধানমন্ত্রী কৃষকদের কৃষি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইন করে নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি। ফলে কৃষকরা তাদের দাবি আদায়ের সমর্থনে দেশ জুড়ে আবার আন্দোলন সংগঠিত শুরু করেছে। আর এতে দেশের বিজেপি সরকার তাদের আইনকে কাজে লাগিয়ে কৃষকদের ওপর লাঠি গুলি চালাচ্ছে। আর এর মধ্যে সংযুক্ত কিষাণ মোর্চা ও দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলোর ডাকে আগামী 16ই ফেব্রুয়ারি শুক্রবার সারা দেশে ভারত বন্ধ ও শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেখানে উৎপাদনের খরচের 1.5 গুণ দাম যুক্ত করে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা, বিদ্যুৎ বেসরকারীকরণ বিল বাতিল করা, সমস্ত কৃষি ও ঋণ মুকুব করা, কাজের অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া, রেগার দৈনিক মজুরি 600 টাকা ও বছরে 200 কাজের ব্যবস্থা করা, পুরনো পেনশন প্রকল্প চালু করার দাবি সহ মোট 22 দফা দাবিতে আগামীকালের বন্ধ সমর্থক করে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন। উপকরণ আছে, সার বীজ ঔষধ আছে, তার দাম কেন বৃদ্ধি করবে? আজকে যন্ত্রপাতির দাম, সার বীজ ঔষধে যেভাবে ভর্তুকি তুলে দিয়েছে এবারের বাজেটে, তাতে যে কৃষক সম্মান নিধি 6,000 টাকা, এই টাকার কোনো মানে নেই। এবং এই 60,000 টাকাও সারে ভর্তুকি তুলে দিয়ে সেখান থেকে কেটে নিয়ে এই 60,000 কোটি টাকা দিয়ে 6,000 টাকা করে কৃষকদের কৃষক সম্মান নিধি দিচ্ছে সরকারের। এই যে ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।